আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি বানাতে একেবারে অল্প সময় লাগে। হাতে যদি আপনাদের 5 থেকে 10 মিনিট সময় থাকে তাহলে খুবই সহজে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিক্স ভেজ পাকোড়া। এটি বানাতে যতটাই সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পাকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ফুলকপি কাটা। আর এই ফুলকপিগুলি আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আপনারাও যতটা পারবেন ছোট করে কেটে নেবেন। তারই সাথে নিয়েছি 1/2 কাপ গ্রেট করে নেওয়া গাজর। এখানে আমি গাজরগুলি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এখানে একেবারে সরু সরু করে কুচি করে নিতে পারেন। তারই সাথে নিয়েছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটিও খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আপনারা পেঁয়াজটা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর তারই সাথে এখানে নিয়েছি 1/4 কাপ বিনস কড়াই। আর এখানে বিনস কড়াইগুলিকেও আমি একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর আপনারাও যতটা পারবেন ছোট ছোট করে কুচি করে নেবেন, এর ফলে সবজিগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি এই সমস্ত উপকরণ একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি যে সবজিগুলি আজকে ব্যবহার করছি সেগুলি ছাড়াও যদি আপনারা অন্য কিছু সবজি এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারেন। এরই মাঝে সবজিগুলি আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ঝালটি কম বেশি করে নিতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ জোয়ান। তারই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তারই সাথে এখানে দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে নর্মাল জিরের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া। তারই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা। আর দিয়ে দেব 1/2 চা চামচ আমচুর পাউডার। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডারটি না থাকে তাহলে এর পরিবর্তে 1 চা চামচ পাতিলেবুর রসটিও অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু চাট মশলা অ্যাড করেছি তাই এখানে লবণটি একটু বুঝে অ্যাড করতে হবে। তারই সাথে দিয়ে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আর এখানে একটু হাতের চাপ দিয়ে দিয়ে এই সবজিগুলি একটু মাখিয়ে নিতে হবে। আর এই চাপ দিয়ে মাখিয়ে নেওয়ার ফলে এখানে সবজিগুলি একটু নরম হয়ে যাবে। তাই অতি অবশ্যই একটু হাতের চাপ দিয়ে দিয়ে এখানে সবজিগুলি মাখিয়ে নিতে হবে। এরই মাঝে এখানে সবজিগুলি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব বেসম। এখানে আমি মোট 1.25 কাপ বেসম নিয়েছি। আমি এখান থেকে প্রথমে কিছুটা পরিমাণ বেসম এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আমি প্রথমে এই সবজির সাথে বেসমটি মাখিয়ে নেব। এখানে এই বেসম সবজির সাথে মাখিয়ে নেওয়ার পর এখানে কিছুটা বেসম কম বলে মনে হচ্ছে, তাই আমি আবারও এখানে কিছুটা বেসম অ্যাড করে দেব। আর অতি অবশ্যই একেবারে বেসমটি অ্যাড করে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে বেসমের পরিমাণটা অনেকটাই হয়ে গিয়েছে। তাই অতি অবশ্যই এখানে অল্প অল্প করে বেসম অ্যাড করতে হবে। তারই সাথে এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পানি। দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে আরও কিছুটা পানি কম বলে মনে হচ্ছে, তাই আমি আবারও 1 টেবিল চামচ পানি এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আবারও এই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আর এরই মাঝে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই মিশ্রণের পরিমাণটা ঠিক হয়েছে কিনা সেটি বোঝার জন্য এখানে আমি প্রথমে একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নেব আর একটু হাতের চাপ দিয়ে একটু ঢেলা পাকাবার চেষ্টা করব। আর দেখুন এখানে কিন্তু এটি খুব সুন্দর একটি শেপ নিয়ে নিয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে এখানে এই মিশ্রণটি একেবারে রেডি। এটি এবারে ভেজে নেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি মোট 1.25 কাপ বেসন নিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ মতো বেসন বেঁচে গিয়েছে। আর তারই সাথে এখানে মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পকোড়াগুলি ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর এই সবজির মিশ্রণটি তৈরি করে কিন্তু একেবারেই রেখে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে সবজি থেকে পানি ছাড়তে চালু করে দিয়েছে। তাই অতি অবশ্যই এই মিশ্রণটি তৈরি করে নেওয়ার সাথে সাথেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তাই আমি সবজিটি মাখাবার সময় তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এবার আমি এই সবজির মিশ্রণ থেকে অল্প পরিমাণে এই মিশ্রণ নিয়ে নেব। নিয়ে একটি
শেপ দিয়ে নেব। এখানে আমি একটু লম্বা শেপ করে এখানে পকোড়াগুলি গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে গড়ে নেবেন। আর আমি একটি করে পকোড়া শেপ দেবো, তার সাথে সাথে ওটি আমি কড়ার মধ্যে দিয়ে দিতে থাকবো। আর এরই মাঝে এখানে আমার প্রতিটি পকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমি এখানে পকোড়াগুলি উল্টিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। আর 2 থেকে 1.5 মিনিট কিংবা 3 মিনিট অন্তর অন্তর এখানে পকোড়াগুলি উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এরই সাথে এখানে পকোড়াগুলি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে এই পকোড়াগুলি উঠিয়ে নেব। আর অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটি ভেজে নিতে হবে। আর এরই সাথে এখানে পকোড়াগুলি একেবারে রেডি। আর এই পকোড়াগুলি দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমি আপনাদেরকে একটি পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে সবজিগুলি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তাই অতি অবশ্যই পকোড়াগুলি ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লো রাখতে হবে। দেখুন এখানে সবজিগুলি খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই শীতের সন্ধ্যায় যদি এই পকোড়াগুলি বানিয়ে আপনারা বাড়িতে কাউকে পরিবেশন করেন, তারা খুবই পছন্দ করবে আর এটি খুব মজা করে খাবে। তাই বাড়িতে একবার হলেও এই পকোড়াটি তৈরি করবেন। আর তৈরি করার পর আপনাদেরকে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আবারও এরকম কোনো সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।